আল্লাহর নবী জানাই দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। একজন সাহাবী বলেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আজকে তাদেরকে অক্ষরে অক্ষরে হিসাব নেওয়ার দিন। আল্লাহর পয়গম্বরের কানে এই আওয়াজটুকু যখন পৌঁছে গেল, পয়গম্বর বলেন, কি বললা, আবার বলো। সাহাবী যখন বললেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেব, আজকে জনমের যুদ্ধ হবে। আল্লাহ নবী থামাইয়া বলেন, শব্দটা পাল্টায়া এভাবে বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে ব্যাপক ক্ষমার ঘোষণার দিন। পয়গম্বর খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া ডিক্লার দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোন রকমের কোনো অত্যাচার চলবে না, কোনো জবরদস্তি চলবে না, তোমাদের সকলকে আমি পয়গম্বর মাফ করে দিলাম। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो सैयद कौनाइन है। अल्लाहु আকবার। তিনি তো রহমাতুল লিল আলামিন। তিনি ডাক দেয়া বলেন, না না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাঠাই না যাই। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, ওমান দাখালা ফিল হারাম ফাহুয়া আমিনুন, ওমান দাখালা দারা উসমান ফাহুয়া আমিনুন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে তিনি ক্ষমার ডিক্লার দিয়ে দিলেন। আমার চাচা আবু সুফিয়ানের ঘরে যদি কেউ আশ্রয় না, তাইলে তুমি নিরাপদ। হারাম শরীফে আশ্রয় নিলে তুমি নিরাপদ, অমুক জায়গায় আশ্রয় নিলে তুমি নিরাপদ। সুবহানাল্লাহ জোরে বলেন। বুড়ি মাথার মধ্যে ভুজা নিয়ে মক্কা ছাড়তেছে। পয়গম্বর বুড়িরে বলেন, আপনি বুড়া মানুষ, কষ্ট করে নিয়ে যাইতেছেন, কোথায় যাবেন? কম মক্কার বাহিরে যাই। কি জন্য? বুড়ি আর সহ্য হয় বলে, বাবা তুমি কি শুনো নাই, সন্ত্রাস মুহাম্মদ যে মক্কায় ঢুকছে। আরো আসতে নাউজুবিল্লাহ কন, কারণ তাকে এইভাবে শিখাইছে যে কাফেররা যে সন্ত্রাস মুহাম্মদ আসতেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেন, মা এ মা, আপনি বুড়া মানুষ গো, কষ্ট হইতেছে, আমার কাছে দিন, আমি আগাইয়া দিই। সুবহানাল্লাহ। গন্তব্যে যাওয়ার পরে বলে, বাবা তুমি তো আমার বাবার কাম করছো, আমি বুড়া মানুষ রে, আমার বড় কষ্ট হতো, তুমি আমার এটা আগাইয়া দিছো। সুবহানাল্লাহ। এ বাবা, তোমার পরিচয়টা জানতে পারি রে? কে রে তুমি বাবা, একটু পরিচয়টা দাও। আল্লাহ নবী কই, মা ও মা, আমি আর কেউ নয়, আমি হলাম সেই সন্ত্রাস মুহাম্মদ। আরো আসতে সুবহানাল্লাহ। যেমন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 14 বেশে যখন আধার রাত্রে, নিশি রাত্রে যখন বের হয়েছিল, একটা ঘরের মধ্যে রাত 2টার সময় দেখে টিপটিপি করে বাতি জ্বলে। চিন্তা করলেন, এত রাত কেন বাতি জ্বলে? একটু ভিতরে অনুমতি নিয়ে ঢুকে দেখেন একজন মহিলা একবার পাকরুমে যায়, আবার ঘরে যায়। বললেন, মা কি সমস্যা, গোটা মদিনাবাসী ঘুমাই গেছে রে মা, তুমি এত রাত্রে কি করো? মা ওই মহিলা ডাক দিয়া বললেন, পথিক তোমার শোনার দরকার নাই রে, তুমি চলে যাও, আমার দুঃখের কথা কে শুনবে? সুবহানাল্লাহ। হযরত উমর 14 বেশে সিভিল ড্রেসে বের হইয়া তদন্ত করতে গেলেন। তখন বলেন, মা একটা বার কি শুনতে পারি? কি গো তোমার মনের ব্যথা? এই কথা কর, সামনে বসে ওই বাদাম খায়ার কথা। এ মুসলমান, ভালো করে শুনে রাখুন, খুব লক্ষ্য করে শুনে রাখুন, পয়গম্বরের সৈনিকরা কেমন আদর্শবান। সুবহানাল্লাহ জোরে বলে।
ওই মহিলা চোখের পানি ফেলে দিয়ে বলে, পথিক, পথিক রে, আমার স্বামী নাই রে, ছোট ছোট কয়েকটা বাচ্চা ফেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার এই বাচ্চাগুলো ইয়েতিম রে, এদের বাবা নাই, আমি বিধবা। বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করি নাই। হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর বলেন, এ মা, ভালো করে শুনে রাখুন গো মা, যে নারী তার ছোট ছোট এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া নিজের জীবন যৌবনকে বিসর্জন দেয়, অন্য কোনো স্বামী গ্রহণ করে না, আল্লাহর পয়গম্বর কয় ওই নারীকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। মারা পারে, বাবারা পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবারা সহ্য করতে পারে না, সন্তানদের ভবিষ্যতের দিকে তাকাইয়া বিসর্জন দিতে পারে না, কিন্তু মা, হাজারো মা তালাশ করলে পাওয়া যাবে। মাত্র একটা দুইটা সন্তান দুনিয়াতে আসার পর স্বামী বিদায় নিয়ে চলে গেছে, সন্তানগুলোর চেহারা দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামীর ঘর সংসার করে নাই, ঠিক কিনা বলে? এ মা, নবী কয় তোমার জন্য আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মুসলমান, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা কয়, পথিক, দুঃখর কথা, বেদনার কথা কাকে শোনাবো? তুমি বা শুনে কি লাভ হবে? আজকে কত দিন হয়ে গেল আমার স্বামী নাই রে, বাজার সদাই করার কেহ নাই, ছোট ছোট বাচ্চাগুলো খানার জন্য কান্দে রে, আমি মেয়ে মানুষ, বিধবা মানুষ, কোত্থেকে তাদেরকে খানা দেব? একটা পর্যায়ে বাচ্চাগুলো কি বুঝ দেওয়ার জন্য আমি চুলার মধ্যে পাতিল বসাইয়া গরম পানি বসাইছি। বাচ্চারা যখন বারবার বলে মা খানা দাও, আমি তাদের কি বলি, বাবা একটু সবর কর, কিছুক্ষণ পরেই তো খানা হয়ে যাবে, তোদের সামনে পেশ কর। এই বলে বলে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু মনের দুঃখ আর ব্যথা কার কাছে বলবো রে? আমি কি করে তাদেরকে খাবার দেব? আমার তো কোনো খাবার নাই। হযরত উমর দেরি না করে বললেন, মা তুমি একটু সবর করো রে, দেখি আমি কিছু ব্যবস্থা করা যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এত সহজ নয় রাজা হওয়া, বাদশা হওয়া। যে যত বড় দায়িত্ব পায় তার উপর তত বড় জবাবদিহিতা চলে আসে, ঠিক বললাম? হযরত উমর বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে নিলেন। গোলাম কয়, ও আমিরুল মুমিনিন, বস্তাটা আমার কাঁধে দেন। কই না না, জবাবদিহিতা আমার করতে হবে, তোমার নয়, তাই আমার কাঁধের মধ্যে উঠাই দাও। হযরত উমর আয়েশা ওই আটাগুলোকে সুন্দর করে খামিরা বানাইয়া চুলার মধ্যে জাল দেয় আর রুটি বানায়। বাচ্চাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাদের মুখে দেয়। বাচ্চাগুলো কেমন যেন ফুটফুট করে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা তখন ডাক দিয়া কয়, বাবা জানি না তুমি কে রে, তোমার পরিচয়টা আমি জানি। আমি যে রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের খলিফা হলো ওমর ইবনুল খাত্তাব। আমি এতদিন যাবৎ কষ্টের মধ্যে আছি রে, রাষ্ট্রের খলিফা আমার কোনো খবর নেই নাই। এ পথিক, তোমার মতো এমন মহানবতিশীল, তোমার মতো দয়াবান মানুষের দরকার ছিল এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার, আমিরুল মুমিনিন হওয়ার। আমি তো কিয়ামতের কঠিন ময়দানে ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করব। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়া কই, মা, এই মা,
এই যে উমরের রুমালটা দিয়ে দিলাম, গলার মধ্যে পেঁচাইয়া এখনই শাস্তি দিয়ে দাও। আল্লাহর আদালতে উমরকে তুমি আসামি বানাইও না। আল্লাহু আকবার। এটা ছিল ইসলামের শিক্ষা। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিম। তোমাদেরকে আল্লাহ মাফ করে দেয় ঘোষণা দিয়ে দিলেন। ওই বুড়িকে ডাক দিয়ে বলে, মা, যে সন্ত্রাস মুহাম্মদের জন্য তুমি পলায়ন করতে, ওই সন্ত্রাস মুহাম্মদ আর কেউ নয়, সে সন্ত্রাস মুহাম্মদ আমি। বুড়ি ডাক দেয়া কয়, বাবা, আমাকে ভুল বুঝানো হয়েছে। তোমার মতো এমন মহান চরিত্রের মালিক, এমন উত্তম আদর্শের মালিক কোনদিন সন্ত্রাস হতে পারে না। তুমি আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বললেন, আলী, না না না, উসমান ইবনে তালহা আল হাজাবির কাছ থেকে চাবিটা জবরদস্তি আনা যাবে না। চাবিটা তার কাছে দিয়ে দেওয়ার বলো। তুমি যদি খুশি মনে চাবি দিয়া খুলে দাও, তাইলে নবী নামাজ পড়বে। আর যদি না খুলে দাও, নবী খানায় কাবার ভিতরে জবরদস্তি করে নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা রাতে পয়গম্বর চাবি দিয়া বলেন, খুদহা খালিদান তালিদান, যাও যাও, এই চাবি তোমার হাতে দিয়ে দিলাম রে। শুধু তোমার হাতে নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা আসবে রে, ওই বংশধরের কাছে চাবি থাকবে। এই চাবি পৃথিবীর কেউ আর নিতে পারবে না। উসমান ইবনে তালহা আল হাজাবি এই খবর পাওয়ার পর, আল্লাহর নবীর এই আচরণ দেখার পর আর দেরি করে না, হাতে হাত মিলাইয়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা যার উপযুক্ত তার হাতে দিয়ে দেন। আপনি সঠিক কাজ করেছেন, এই খানায় কাবার চাবি তাদের হাতে দিয়েছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আমানত মুফাসসিরিন কেরাম বলেন, তিন রকমের আমানত। রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল্লাহ, ওয়া রিআয়াতুল আমানাতি ফি নাফসিহি, ওয়া রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল ইবাদ। তিন রকমের আমানত। একটা হলো আল্লাহর আমানত। আল্লাহ আমাকে আপনাকে যে বিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার হক? আরো জোরে বলেন। এগুলো যদি আপনি কোনো কারণে অলসতা করে ডিস্টার্ব করেন, ঠিকমতো আদায় না করেন, এটা আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে বুঝ পরামর্শ হবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এটা সংক্ষেপে বললাম। এটা হলো রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল্লাহ। আর একটা হলো রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল ইবাদ, বান্দার হক। এটা এমন একটা কঠিন সাবজেক্ট। আল্লাহ বলে, এই দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মানিল মুফলিস, মানিল মুফলিস। এ আমার সাহাবীরা, তোমাদের সমাজের মধ্যে কাকে তোমরা গরিব অসহায় মনে করো? কষ্ট হইতেছে আপনাদের? বিষয়বস্তু যেহেতু এটা বুঝার আগে একটু হালকা প্রেক্ষাপটের দিকে আপনাদের ইশারা দিলাম। যদিও আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিল লাফজ লা বিখুসুসিল মাওয়াহিব। কোন প্রেক্ষাপটের উপরে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নয়, বরং ব্যাখ্যা বিশ্লেষণ হলো ব্যাখ্যা বিশ্লেষণ হলো তার শব্দের মধ্যে কি বলা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং এটা সব ক্ষেত্রেই ফিট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে সবচেয়ে বেশি অসহায় গরিব মনে করো? আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়া ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা। ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব অসহায়
ওই ব্যক্তির যার নামাজ রোজার অভাব নাই, সুবহানাল্লাহ, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কিন্তু মানুষের হক নষ্ট করে, এরকমের লোক আছে না নাই? জোরে বলেন। একদিক দিয়ে নামাজ পড়ে, আরেক দিক দিয়ে আইল কাটে, লাইল কাটে, কথা কয় না। একদিক দিয়ে নামাজ পড়ে, আরেক দিক দিয়ে আরেকজনের জায়গা দখল করে, যদিও দাঁড়িয়ে পড়ে নাই, অন্য জায়গাতে আছে, কথা কয় না। গরিব মানুষ যদি হয়, তার জায়গাটা সহজে দখল করার পায়তারা করে, যে তার পক্ষে লাঠি ধরার কেউ নাই, কথা কয় না। এ মুসলমান, নবী কয় রে, 3 প্রকারের মানুষের দোয়া হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। এর মধ্যে এক প্রকার হলো মাজলুম, দাওয়াতুল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী ডাক দিয়া কয়, কাহার উপর জুলুম কইরো না, গরিব হলে তার উপর আত্মসাৎ কইরো না, জমি দখল কইরো না, জায়গা দখল করো না, তার গায়ে হাত তুইলো না, লাথি মাইরো না, কিল ঘুষি মাইরো না, কথা কয় না। দুনিয়ার মানুষের কাছে যদিও বিচার পাবে না, কিন্তু আল্লাহর আদালতে বিচার দিতে দেরি হয়, আল্লাহ এই মামলা গ্রহণ করতে দেরি হয় না, কথা বলেন। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है। सुभानाल्लाह। ভঙ্গ হৃদয় নিয়ে মাজলুমান, নির্যাতিত, নিপীড়িত হয়ে যদি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ জানাই রে, ফরিয়াদ জানাইতে দেরি হয়, ওই ফরিয়াদ আল্লাহর আদালতে পৌঁছতে দেরি হয় না, কথা কয় না, ঠিক না বেঠি? আজকে তুমি তাকে জ্বালাইতেছো, তাকে বাড়িতে ঠিক মতো থাকতে দাও না, তার ঘরের থেকে বাহির হওয়ার রাস্তার মধ্যে কাটা দিয়া রাখছো, কথা কয় না, ওয়াল দিয়া রাখছো, প্রাচীরে দিয়া রাখছো, আজকে জ্বালাইতেছো। মনে রাখো, যে একজনকে জ্বালায় একদিন তার নিজেকেও জ্বলতে হয়। जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। कवि डाक दिया कय, मोम धराइले, কুপি ধরাইলে, চেরাক ধরাইলে, ছোট ছোট পোকা এসে আগুনের মধ্যে পয়রা মরে না, মরে না? জোরে কম। নিচে দেখা যায় পোকামাকড়ের একটা স্তূপ হয়ে গেছে, কিছুক্ষণ পর ওই মোম কি থাকে না, নিজেও জ্বলা যায়, কথা কয় না। কবি বলেন, জু জ্বালাতা হে কিসি কো खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। মনে রাখো রে, আজকে তুমি গরিব মানুষরে জ্বালাইছো, একদিন কিন্তু তোমার নিজেকেও জ্বলতে হবে। এ ইহুদির বাচ্চারা, আজকে দুর্বল পাইয়া ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চাদের সুন্দর চেহারাগুলোর মধ্যে তুমি রক্ত ছিটাইতেছো, তুমি তাদের চেহারাগুলোকে রক্তে রঙিন করতেছো। মনে রাখো, ওই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার চেহারা দিয়েও মুসলমান রক্ত ঝরাইবে, ঠিক কিনা বলেন? উমাইয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে পাথর দিয়া বুকের উপর ওইটা নাচে আর কয়, বেলাল মজাটা কেমন লাগে? নাউজুবিল্লাহ বলে। এখনো কি মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা না? বেলাল ডাক দেয়া কয়, এ বদমাশ,
আল্লাহর নামের মধ্যে যে কি মজা রে, তুই যদি বুঝতে তাইলে কোনোদিন আমার উপর অত্যাচার চালাইতে না। क्षमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, क्षमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाह अकबर। একটু জিকির করেন লা ইলাহা, मोहब्बतेर साथे ला इलाहा। ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ए भाई मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। अब तो रहे बस तादमे आखिर विरद जुबाई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जुरे सुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खानाए दिल आबाद रहे ला इलाहा। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे ला इलाहा। ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। और भाइरा ওই বেলালের হাতে বদরের যুদ্ধে ওই যে উমাইয়া তার বুকের মধ্যে নাচত, আল্লাহ বেলাল রে ডাক দিয়া কয় জবাই কর, সুবহানাল্লাহ কর। সে আল্লাহ আছেন না নাই? ওই দিন বেশি দূরে নয় রে, যেই দিন ফিলিস্তিনিদের হাতে ইসরায়েলকে আল্লাহ জবাই করাবেন। কথা বলেন ঠিক কিনা? পারেন না, পারেন না। আমার আল্লাহরই ক্ষমতা আছে না নাই? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है
परवाना जल जाने के बाद। মনে করো এক মাগে কথা কয় না, এক মাগে শীত যায় না, ধরা পড়বা। এই জন্য জুলুম করতে নাই, হক নষ্ট করতে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, বলো সমাজের মধ্যে সবচেয়ে অসহায় গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু মিন উম্মতি, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু, মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার ওয়ালা মাতা। নবী গো, টাকা পয়সা যার নাই তাকেই তো আমরা মনে করি গরিব অসহায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, না না না, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, নফল ইবাদত বন্দেগীর অভাব নাই, কিন্তু জুবান আর হাতরা তার কন্ট্রোলে ছিল না। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় মানুষের গায়ে হাত উঠাই তো এরকমের লোক আছে না নাই? দাঁড়িয়ে পড়ে নাই, কখনো কখনো আবার হাতের পরিবর্তে পাও উঠায়। কথা কয় না, মুখ দিয়া যা আসে তাই বলে, এরকম আছে না নাই? দুনিয়ার মানুষগুলো বিচার পায় নাই, এটা হক করলেই বাদ, আল্লাহর আদালতে জমা কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে কয়, আল্লাহ গরিব মানুষ রে, অসহায় মানুষ, দিন মজুর, রিক্সা চালায়, অটো চালায়, কথায় কথায় লাথি মারে, কিল ঘুষি মারে, তোমার আদালতে বিচার দিলাম। হকুল ইবাদ যাদের নষ্ট করছে, মানুষের হক যাদের নষ্ট করছে, এরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে রে। উপর থেকে আল্লাহরে নির্দেশ দেওয়া হবে, এই মামলা নেওয়া যাবে না। ঠিক বলে, আল্লাহর উপরে কেউ আছে? এখন তো থানায় গেলে অনেক সময় কয় মামলা নেওয়া যাবে না, উপরের নির্দেশ। কথা কয় না। আল্লাহ তো, আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহ তো বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারক নই রে, বিচার দিনের মালিক। বিচারকের কিছু বাধ্যবাধকতা থাকে। আমার ভাইরা, মিরপুরি সবাই এসে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আরেকটু আসতে, কোন আরেকটু আসতে হলে ভালো হয়। মুশকিল হয়ে গেছে, আমরা যা কইছি তারা তার উল্টা করে। আমি যদি এখন বলতাম জোরে কোন, দেখা যেত আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা উল্টা কইছি, তো আপনারা উল্টা কোন। কথা কোন ঠিক কিনা? হুজুর চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রাগ করতেছেন না তো? কষ্ট বেশি হইতেছে? আমার বিষয়বস্তুটা এমন একটা টপিক, এটাকে বলা হয় অত্যন্ত জটিল সাবজেক্ট, হকুল ইবাদ। এটা বড় কঠিন সাবজেক্ট। ঘরে ঘরে আজকে আমাদের হাতে হাতে মানুষের হক নষ্ট হয়। একটু গরিব অসহায় হলে তার জায়গা দখল করার জন্য চতুর্দিক থেকে লুফে থাকে। কথা বলেন ঠিক কিনা? মান আখাযা শিবরাম মিনাল আরদ, ওই যে হাদিসটা আমার বিষয়বস্তুর মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ। মান আখাযা শিবরাম মিনাল আরদ তাওয়াক্কাহুল্লাহু ৭০ আরদান ইয়াউমাল কিয়ামা। এক আঙ্গুল জায়গা যদি অন্যায়ভাবে কেউ কারো দখল করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ৭ জমিনকে মালা বানায়া তার গলার মধ্যে ঝুলাই দিবে। ওজন মাত্র ৫০ গ্রাম হবে, না হয় ১০০ গ্রামে। কত দূরইব? তাওয়াক্কাহুল্লাহু ৭০ আরদান, ৭ জমিনকে গলার মালা বানায়া গলাতে ঝুলাই দেবে। আল্লাহ কয় হাত, কোন তো এর বাপের ক্ষমতা আছে হাডার। শাস্তিটা মনে হয় লঘু হবে, হালকা শাস্তি না কঠিন। তাইলে এবার আইল কাইটেন যায়। পাপ্পি বাবা, আইল কাটার মধ্যে যে প্রতিযোগিতা হয়, এই পাশের জমিন ওলাও কাটে, ওই পাশের জমিন ওলাও কাটে। যদিও দাঁড়িয়ে পরে আইল কাটার কোনো প্রতিযোগিতা নেই, অন্যদিকের কথা কইতেছে। হ্যাঁ,
ইবলিস চা, কালকে বলছিলাম না ইবলিস শিক্ষিত না অশিক্ষিত? কালকে ইবলিসের ভাষণ শুনছেন না? হুজুর আমার বললেন যে হুজুর ভাষণটা কয়া যাক, শেষ আমি যাওয়ার সময় পেয়ে গেছি। তা আল্লাহ আমাদের জানাই দিছে ইবলিস কিন্তু শেষ পর্যায়ে কথা বলবে। ও আমার জনগণ, হে আমার দলের লোকজন, হে আমার মুহিব্বিন মুতাআল্লিকিন, আমি আপনাদের সাথে কোনো গাদ্দারি করব না, আমি নিজেও জাহান্নামে যাব, আপনাদেরকে নিয়ে যাব। এমনটা নয় আমি আপনাদের জাহান্নামে দিয়ে জান্নাতে চলে যাব, এরকমের গাদ্দারি আমি শিখি না। কথা কয় না। তাইলে কি আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে? আমাগো দেশে এক শ্রেণীর আছে, একটা গ্রুপ আছে, কি কয় আমাদের আমির সাহেব যদি আমাদেরকে জাহান্নামে যাইতে কো তাও যাব। আমির সাহেব বুঝেন তো, আরে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে। আরো জোরে বলেন, ইয়া আব্দুর রহমান লা তাসআলিল ইমারাতা। আল্লাহ নবী বলেন আব্দুর রহমান কোন পদ চায়া নিও না, ফা ইন্নাকা ইযা সুইলতা ওয়াক্কিলতা আলাইহা ওয়া ইযা ওয়াক্কিলতা উইনতা আলাইহা। সবাই মিলে যদি তোমারে কোনো পদ দে, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, আল্লাহর আসমান থেকে তোমার উপরে সাহায্য আসবে। আর তুমি যদি জবরদস্তি করে নিয়ে যাও যে মানিয়া না মান মাই তেরা মেহমান, মানুষ আর না মানুষ আমি তোদের এমপি, কথা কয় না। তাইলে আল্লাহ কয় আমার সাহায্য নাই, তুই নিজে নিজে জবরদস্তি করে এমপি হয়ে গেছস, কথা কয় না। আল্লাহর পক্ষ থেকে আসলে সাহায্য আসে, আল্লাহর পক্ষ থেকে না আসলে কি আসে না? জোরে বলেন, সাহায্য আসে না। তো আমির কয়, আমাগো আমির যদি বলে, আমির সাহেব যদি বলে যে জাহান্নামে যাইতে, তাও জাহান্নামে যাবো, আস্তাগফিরুল্লাহ কোন, আস্তাগফিরুল্লাহ কোন। এতদিন তাবলীগ করছি, এতদিন দাওয়াত তাবলীগের মেহনত করছি, কি জাহান্নামে যাইবে লাগা না জান্নাতে যাইবে লাগা? শয়তান বড় চালু। দেখছি মেহনতের দ্বারা গোটা বিশ্বে যে ফায়দা হইতেছে, যেইভাবে মানুষ নামাজে আসতেছে, এটা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার দরকার। তাই এই মেহনতের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। আমরা আল্লাহর কসম করে বলতে পারি, যতই তুমি চেষ্টা করো, দাওয়াত ও তাবলীগের সহি মেহনত ছিল, আছে, থাকবে, কেউ এই মেহনত থেকে সরাইতে পারবে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, বড় মানুষের জজবা, ঠিক কিনা বলেন? এরকম জজবা যদি আমার মুসলমানদের থাকতো, ফিলিস্তিনের উপরে হামলা করতো, কাদিয়ানি অফিসে গিয়ে আর কুল পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি অফিস চিনেন তো? বাথরুম। কাদিয়ানিদের নবী কই মারা গেছে? এই জন্য আমাকে মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আর জিজ্ঞাসা করলো, দোস্ত কই যাস? কাদিয়ানি অফিসে যাই। কথা কয় না, এটা টয়লেট মার্কা নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা ধিক্কার জানাই এবং এই কাদিয়ানি সহ তাদের দূষর যারা আছে তাদেরকে আমরা বয়কট করি, মানি না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ঈমান है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। अल्लाहु আকবার। আল্লাহর নবীর ইজ্জতের জন্য প্রয়োজনে আমরা তাজা রক্ত দিতে রাজি। খাতমে নবুয়তের উপরে যদি কোনো আঘাত আসে, পয়গম্বরের চরিত্রের উপরে যদি কোনো আঘাত আসে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপরে কোনো আঘাত আসতে দেব। ঠিক কিনা বলেন? মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ঈমান है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा,
भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा कि उनके सर को चलना आईने ईमान है मोहम्मद पे निसा वरजान करना आईने ईमान है। अल्लाहु আকবার। আমার ভাইরা যে কথা বলতেছিলাম ওই ইবলিস হক নষ্ট করে মানুষের চলার হক দুই পাশের জমিনের আইল কাইটা ছোট করে, ঠিক কিনা বলেন? হক নষ্ট করে আরেকজনের জায়গা তুমি দখল করলা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন তাওয়াকাহুল্লাহু সাবঈ আরদিন 70 আরদান, 7 জমিন আল্লাহ বলবেন তুমি এক হাত মাটি দখল করছিলা, এখন তুমি 7 তপকা জমিন বানাও। তার বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা হবে, বানাইতে পারবে না। এইভাবে তাকে কষ্ট দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা যখন আল্লাহর আদালতে উপস্থিত হবে, যার হাত তার কন্ট্রোলে ছিল না, তার জুবান কন্ট্রোলে ছিল না, কথা বলেন ঠিক কিনা? হাত চলছে, জুবান চলছে, পাও চলছে, মানুষের উপর আঘাত করছে, কথা বলুন ঠিক কিনা? হকদাররা বলবে আল্লাহ, এলাকার মাতবর, এলাকার নেতা, কিছু হলে থাপড়াইতো, কিছু হলে কিল ঘুষি মারতো, বিচার চায়। আমার ভাইরা, আল্লাহ বলবে তোমার হক তুমি আদায় করো, হক নষ্ট করছো। কি দিয়া হক আদায় করবে? এখন কি জমিন পাবে? যেই জিনিস আত্মসাৎ করছিল সেগুলো পাবে না। আল্লাহ বলবেন হকদারদেরকে আসরে তার জীবনের নামাজের সবগুলো নিয়ে যা। দেখেন কত হতভাগা, কত কাঙ্গাল বদনসিব, হকুলিবা। আল্লাহ বলেন সব আমার কাছে, কিন্তু এটা আউট অফ দ্য সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট নয়, এটা তোমাদের সাবজেক্ট। আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ করে দুনিয়াতে চলতে হবে। এইজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুবাশশার বিল জান্নাহ পয়গম্বর বলেন লাউ কুনতু মুত্তাখিদান, যদি দুনিয়াতে আল্লাহ ব্যতীত কাউকে আমি আমার দোস্ত বানাইতাম, লাত্তাখাযতু আবু বকর, তাহলে আবু বকরকে আমার দোস্ত বানাইতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন নামাজীদেরকে জান্নাতের এই গেট দিয়ে ডাকা হবে, রোজাদারদেরকে এই গেট দিয়ে ডাকা হবে, যেই যে ইবাদত বন্দেগী করছে তাদেরকে এই গেট দিয়ে ডাকা হবে। 8টা গেট দিয়ে এক একজনকে এক একটা গেট দিয়ে ডাকা হবে। হযরত আবু বকর বললেন পয়গম্বর, এমন কোন আপনার উম্মত আছে গো যাকে সব গেট দিয়ে আহ্বান করা হবে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আবু বকর, এ আবু বকর, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা একমাত্র তুমি। আরো আসতে সুবহানাল্লাহ বলে। দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। अल्लाहु আকবার বলেন। এ মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে, আর বলে ইয়া লাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ, মালিক রে কেন তুমি আমার জবানটা দিলা? এটা দিয়া কথা কখন কোন কথা বের হয়ে যায়, আর এর কারণে আমাকে জাহান্নামে যদি যাইতে হয়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ, আমাকে যদি তুমি বুবা বানাই দিতাম, শুধুমাত্র তোমার নাম
তোমার জিকিরটা যদি শুধু চালু থাকতো, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। কোনো কথা বইলা আমি আমার জুবান দিয়ে কাউকে কষ্ট দিতে চাই না। কথার কষ্ট, এটা অস্ত্রের কষ্টের চেয়ে অস্ত্রের আঘাত থেকে কোটি কোটি গুণ বেশি ধারালো। কথা কয় না। আপনি যদি অস্ত্র দিয়ে আঘাত করেন, কোথাও আহত হয়, ব্যান্ডেজ করলে শুকাই যায়। কথা কয় না। ভালো ওষুধ খাইলে শুকাই যায়, কিন্তু কলবে যদি আপনি কথা দেয়া দাগ কাটেন, ওই দাগ মৃত্যু পর্যন্ত কোনোদিন শুকায় না। মাঝে মধ্যে মিলাইতে গেলে বলে, হে আমার যা কষ্ট দিছে। কথা কয় না। আমার দিলটারে জলে জ্বালায়া পোড়ায়া শেষ করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কথার কষ্টটা এমন কষ্ট যে কষ্ট কোনোদিন জোড়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। কবি বলে এটার কোনো জোড়া লাগে না। আল্লাহর হাবিব বলেন, ই লোকটা কাদ সাফাকা হাযা কাদ যারাবা হাযা ওয়া শাতামা হাযা ওয়া সাফাকা দামা হাযা। কথা দেয়া কষ্ট দিছে, হাত দেয়া কষ্ট দিছে, মানুষের জায়গা জমি দখল করে কষ্ট দিছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ খুন করে কষ্ট দিছে। এই জন্য হকদাররা যাদের হক নষ্ট করছে, হকলি বা যাদের নষ্ট করছে, এরা আল্লাহর আদালতে মামলা নিয়ে দাঁড়াই যাবে। সুবহানাল্লাহ। খুব কঠিন সাবজেক্ট। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আদু আনতুল আমানাতি। যেহেতু নির্বাচন সামনে, আরেকটা ছোট্ট কথা বলে যায়, রাগ করতেছেন? মুফাসসিরিন ইকরাম আমানতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ভোট এটা একটা মস্ত বড় আমানত। কথা বলেন। আপনার কাছে যদি আমি 5,000 10,000 টাকা আমানত রাখি, নেওয়ার সময় আপনি বলবেন যে আরো 5,000 দিয়া যান, আমি যেটা রাখছি না। আমানত আদায় করে দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব। লা ঈমানা লিমান লা আমানাত। আর একটু আগাও না, দূরের থেকে কিছু লাগে না। লা ঈমানা লিমান লা আমানাত। যার মধ্যে আমানতদারি নাই সে ঈমানদার নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে আমানতকে গনিমত মনে করা হবে। এটা একটা কিয়ামতের নিদর্শন। আপনি আমানত রাখলে কিছুক্ষণ পরে আয়েশা বলবে যে কই তুমি আমানত রাখছো? দলিল আছে? কোন প্রমাণ আছে? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে আমানতকে গনিমত মনে করা হবে। এটা কিয়ামতের একটা লক্ষণ। তাইলে আমানত, যার আমানত তার কাছে পৌঁছে দেওয়া এটা আমার ঈমানি দায়িত্ব। তো ভোট এটা একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার এই ভোটটা, এই আমানতটা যোগ্য পাত্রে তুমি প্রয়োগ করো। আর যদি তা না করো, টাকা খায়া এই আমানত যদি তুমি অযোগ্য পাত্রে দাও, ওর কলমের সিগনেচার দ্বারা যত অপরাধ হবে, যত গুনাহ হবে, যত মেলা হবে, যত হাউজিং বাম্পার হবে, একটা অংশ তোমার আমলনামায় আসবে। কথা কয় না। আমরা কি করি? হাদিসের মধ্যে আসছে, জনগণ নষ্ট হলে প্রতিনিধিরা নষ্ট হয়। রাগ করেন না, আমি আবার একটু উল্টা পাল্টা কথা বলি। জনগণ ভালো হলে দেশের সরকার কোনোদিন খারাপ হতে পারে না। আমরা নষ্ট হয়ে গেছি। নির্বাচন আসলে প্রত্যেকটা প্রার্থী থেকে আমরা টাকা খাই। আপনারা খান না, অন্য এলাকার কথা বলতেছি। এক মার্কাওয়ালারা আয়েশা যদি বলে, চাচা একটু ভোটটা দিয়ে, মাথায় একটু হাত দিয়ে দেন, দোয়া নেয়। কথা কয় না। যাওয়ার সময় চাচার সাথে মুসাফা করে, চাচা নেন একটু পান টান খায়। চাচা খুললে দেখে, বাপরি বাপ, একটা সুরমা কালারের নোট। সুরমা কালারের নোট বুঝুন তো, 1,000। তখন চাচাই কি কয়, ভাতিজা শোনো, আমার ভোটের জন্য তুমি কোনো টেনশন করো না, আমি তো দিবই, আমার পরিবারের ভোটটাও দেওয়ার চেষ্টা করব, যেহেতু টাকা দিছো কত। এক মার্কাওয়ালা গেছে, আরেক মার্কাওয়ালা আয়সা
দোয়া টোয়া নিয়ে গেছে, চাচা আপনার প্রতি আমার খুব অগাধ বিশ্বাস আছে যে আপনি আমাকে ভোটটা দিবেন, দোয়াও চাই ভোটও চাই, এই নেন। ওরে বাবারে, এখন মুসাফা করে দেখে যে সবুজ কালারের নোট 6টা, সবুজ কালার তোমার যারা আছে সবগুলো জমায়া তোমারে দেব। কথা কন ঠিক কিনা? টাকা পাইছে কত? আগে পাইছিল কত? ভোট কয়টা? দিছে কয়জন রে? কথা কয় না। এই যে প্রার্থীরা ভোট কিনে রাত্রি গিয়ে বেড়া ভোট কিনতে কিনতে বাপ দাদার সম্পত্তি সব বিক্রি করছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের টাকা দিয়ে ভোটটা নিছে, নিয়া যখন নির্বাচনের আগে পোস্টার ছাপা, তখন পোস্টারের নিচে লেখা থাকে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। কথা কয় না। বাংলা ডিকশনারি খুলে দেখবেন সেবার একটা অর্থ হইল খাওয়া। কথা কয় না। এটা হিন্দুরা ব্যবহার করে। হিন্দুরা বলে যে আমি একটু সেবা করে আসি, তার মানে একটু খাই আসি। আপনি তো বুঝেন নাই। হ্যাঁ, কিন্তু নিশ্চিত আপনার কাছ থেকে অলরেডি ফতোয়া নিয়ে নিয়েছে, আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন। কথা কয় না। কারণ সেবা করার সুযোগ দিন মানে হলো আমি নির্বাচিত হলে চেয়ারম্যান হয় আর মেম্বার হয়, আর আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে কিন্তু বলতেছেন, আপনারা এই এলাকার চেয়ারম্যান মেম্বার অনেক ভালো আমি জানি, কারণ এরা তাফসির মাহফিলের আয়োজন করে, ইসলাম মুসলমানদের সাথে থাকে। অন্য এলাকার কথা কইতেছে, আপনারা আবার রাগ করেন না, পরে কবুজ মাহফিল কর্তৃপক্ষে দেলোয়ার সাহেব আছে, রফিক সাহেব আছে, আমাদের নৈসাম সাহেব হুজুর আছে, ওরা বলবে এই মৌলবি যেন এই বিজয়নগরের বর্ডারে ঢুকতে না পারে। কথা কয় না। এই জন্য আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা বলতেছেন, অন্য এলাকার কথা বলতেছেন। তো এখান থেকে ফতোয়া নিছে আপনার কাছ থেকে যে আমি নির্বাচিত হওয়ার পর এই এলাকার নামে যত বরাদ্দ আসবে, যত টাকা পয়সা আসবে, সবগুলো আপনারা খাওয়ার সেবা মানে কি? কথা কয় না। এখন আপনাদের নামে যত বরাদ্দ আসে, রাস্তা বলেন, কালভার্ট বলেন, ব্রিজ বলেন, ওখানে বেচারা কি বাপের টাকা দিয়ে ব্রিজ করবো, এই জন্য লোহার পরিবর্তে বাঁশ দেয়। আর বিজয়নগর থেকে যে সুন্দর রাস্তা এমন মজবুত করে যেদিন করে এর আগের দিন থেকে ভাঙ্গা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? হ্যাঁ, বাপের জমিন বিক্রি করে রাস্তা করব। দোষটা এই প্রতিনিধিদের নয়, দোষটা আমার। আমি যদি আমার ভোট যোগ্য পাত্রের মধ্যে দিতাম আর বলতাম যে টাকার দরকার নাই বাবা, আমি চিন্তা ভাবনা করে যাকে দিয়ে ইসলামের খেদমত হবে, দেশের খেদমত হবে, জনগণের খেদমত হবে, তাকে আমি ভোট দিতাম, সে নির্বাচিত হওয়ার জন্য 1 টাকাও তার খরচ হইতো না, যা বরাদ্দ আসতো সব আপনার পিছনে খরচ। কয়দিন হইছে এই বিজয়নগরের রাস্তা করছে, ছোটখাটো খাল আছে, এখানে যদি বৃষ্টি হয় আপনারা মাছ ছাড়তে পারবেন। কথা কয় না। আমরা এখান থেকে গাড়ির থেকে নামতে হয়, অথচ কয়দিন হয়েছে এই রাস্তাটা করছে। কারণ এটাই যেমন মাল তেমন কাম। কারণ হলো আমরা এই আমানত ঠিক মতো আদায় করি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা এই আমানতকে জায়গা মতো তোমরা প্রয়োগ করো। মুহতারাম হাজিরিন, অনুরোধ করে বলে যায়, পায়ে হাত রেখে বলে যায়, এই কাম কোনোদিন কইরেন না। আপনি টাকা খায়া যে ভোটটা দিবেন, অযোগ্য পাত্রে যদি ভোট দেন, যদি অযোগ্য প্রার্থীকেই ভোট দেন আর এই ভোট নিয়ে যদি সে অসামাজিক কাজ করে, অনিসলামিক কাজ করে, আপনিও কিন্তু সমান গুনার ভাগীদার হবেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ ডাক দিয়া কয় বিচার আচার করলে ইনসাফের সাথে কইরো। আগের দিন রাত্রে কোনো বান্ডিল দিলে পরের দিন বইল না যে আওয়াজ কালকে পরিবর্তন। এরকম হয় না, হয় না। বড় বড় সর্দার মাতবরের পকেটের মধ্যে বান্ডিল ঢুকায়, দেখা গেছে কালকে যে সুরে কথা কইছে আজকে সুর পাল্টাই গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন না না, ইনসাফের বিচার করো। ইন্নাল মুকসিতিনা আলা মিম্বারিম মিন মানাবিরিল লুলু ইয়াউমাল কিয়ামা। যারা ন্যায় বিচারক হবে রে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাইবেন। আর আস্তে সুবহানাল্লাহ কও। ইমামুন আদিল
নবী কয় যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, যারা আপনি বিচারক হবে রে, এদের গায়ে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এ মুসলমান, এই জন্য নেই বিচারের কথা বলা হয়েছে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাকুমু বিল আদল। আল্লাহ ডাক দিয়া কয়, এটা কিন্তু আমি তোমাদেরকে কোরআনের মাধ্যমে নসিহত করতেছি। সুবহানাল্লাহ। নসিহতটা কার? আর জোরে কর, আল্লাহর নসিহত। আল্লাহ বলতেছেন তোমাদের নসিহত করতেছি রে, উপদেশ দিচ্ছি, যদি এই উপদেশ মতো চলো তাইলে তোমার দুনিয়াও সফল, পরকালও সফল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদেমে রাসূল ছিলেন, আল্লাহর পয়গম্বরের খাদেম ছিলেন। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনা। হযরত আনাস কয় 10টি বছর আল্লাহর হাবিবের খেদমত করছি। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত আনাসের মা উম্মে হারাম বিনতে মিলহান ছোট্ট আনাসকে আল্লাহর পয়গম্বরের হাত মোবারকে তুলে দিয়া কয়, খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ উদউলা। নবী গো, আমার এই ছোট আনাসকে আপনার খেদমতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করে দেন। কার কাছে দোয়া চাইছে? যেই হাত কোনোদিন আল্লাহর কাছে ফেরত আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। আল্লাহ আনাসের হায়াতের মধ্যে তুমি বরকত দিও। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা বারিক লাহু ফি মালি। আল্লাহ তার মালের মধ্যে তুমি বরকত দিও। আর জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া হলো ওয়া ওয়ালাদে। আল্লাহ তার সন্তানের মধ্যে তুমি বরকত দিও। সুবহানাল্লাহ। জোরে হযরত আনাস নিজে বর্ণনা করেন, আল্লাহর হাবিবের দোয়ার ফসল আল্লাহ পাক আমার হায়াতের মধ্যে এত বরকত দিছে রে, আমার বয়স 112 হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার মালে আল্লাহ এমন বরকত দিয়েছেন, প্রত্যেকের বাগানে মৌসুমে 1 বার ফসল আসে, ফল আসে, আর আমার বাগানে 2 বার আসে। আর আস্তে সুবহানাল্লাহ। কার দোয়ার বরকত? আল্লাহর হাবিবের দোয়ার বরকত। 3 নাম্বার আনাস বলেন, আল্লাহর নবী আমার হায়াতের, আমার আওলাদের জন্য দোয়া করছেন। আমার নিজের হাতেই বয়সে আমি কমপক্ষে 100 জনকে দাফন করছি, আরো যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কার দোয়ার বরকত? কথা বলেন। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। হযরতে আনাস বলেন, তিনি হাদিস riwayat করেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন বক্তব্য নাই, এমন কোন ভাষণ নাই যে ভাষণ আল্লাহর নবী দিয়েছেন তার মধ্যে এই কথা বলেন নাই, লা ঈমান লিমান লা আমানাতালা ওয়ালা দীনা লিমান লা আহদালা। যার মধ্যে আমানতদারি নাই, আল্লাহর নবী বলেন তার ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা দীনা লিমান লা আহদালা। আল্লাহর হাবিব বলেন, ওয়াদা করে যারা ওয়াদা রক্ষা করে না তাদের দিন পরিপূর্ণ নাই। আল্লাহু আকবার বলেন। এরকমের লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। ওয়াদা দেয়া ওয়াদা রাখে না, এটা তো পাক্কা ইমানদারদের বৈশিষ্ট্য। কথা কয় না? জোরে বলেন। কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য, ইহুদিদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? কয় একটা করে আরেকটা, এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য, ইহুদিদের চরিত্র। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা দীনা লিমান লা আহদালা। অঙ্গীকার করে, ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না ইহুদির বাচ্চারা। হযরতে মুসা পয়গম্বরের সঙ্গে বারবার ওয়াদা করেছেন, কোনোদিন কোনো নাফরমানি করবে না, কোনো গুনাহ করবে না। যখন আল্লাহর শাস্তি চলে যায় আবার যেই সেই। কথা কয় না? কুকুরের লেজ, যদি আপনি এটাকে 1 মণ ঘি দিয়া মালিশ করেন, আশা করা যায় এটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, কেন? ঘি দিয়া মালিশ করছেন, নরম হইছে না?
কুকুরের লেজ বলবে এতদিন ঘি পায় নাই, এতদিন তেল পায় নাই, তাই বাঁকাটা একটু কম ছিল, এখন যেহেতু ঘি পাইছি আরো বেশি করে বাঁকা। এটাকে বলে যেই সেই ইহুদির বাচ্চারা আল্লাহ পাক যখন ওয়ারাফানা ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি, আল্লাহ পাক যখন পাহাড় তাদের মাথার উপর উঠাই দেয়া বলতো আমার হুকুম আহকামগুলোকে ঠিক মতো মানতে হবে, এগুলোর উপর ঠিক মতো তোমাদের চলতে হবে, তখন এরা বলতো যে হাম মেনে নিলাম। যখনই আযাব চলে যেত আবার যেই সেই কথা বলেন, ঠিক কিনা? ওয়াদা খেলাপ করা, অঙ্গীকার ভঙ্গ করা, এটা তাদের মজ্জাগত অভ্যাস ছিল, ঠিক কিনা বলেন? কাদের? ইহুদিদের। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়ালা দীনা লিমান লা আহদালা, যাদের অঙ্গীকার রক্ষা হয় না এদের ধর্ম আর ইসলাম বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব মুনাফিকদের যে বড় বড় সিমটম গুলো, যে সকল বড় বড় নিদর্শন গুলো বাতাইছেন, বাতলি দিয়েছেন, বলে দিয়েছেন, এর মধ্যে একটা হলো ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজারা। যখনই কোনো অঙ্গীকার করে এই অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ইমানদার, আমরা কোনোদিন কোনো ওয়াদা খেলাফ করতে পারি না, ঠিক কিনা বলেন? ওয়াদা ভঙ্গ করতে পারি না, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আবার আলোচনার ইতি টানতেছি। তাই আজকের এই আলোচ্য বিষয়, যে আলোচ্য বিষয়, যে টপিক আমাকে দেওয়া হয়েছিল হকুল ইবাদ নষ্ট করার ভয়াবহ পরিণতি, আমি এই হাদিসের আলোকে এবং এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আমার যে সময়, এই সময়ের ভিতরে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। তাই আমরা আল্লাহর কাছে ওয়াদা করি যতদিন বেঁচে থাকবো মানুষের হক নষ্ট করবো না। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে হাত তুলে হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আজকের এই বিশাল তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আমরা ওয়াদা করতেছি, আল্লাহ কোনদিন আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করবো না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন বলেন। হাত নামান।